এই বান্দা, তুমি যে এইভাবে নাফরমানি করছো, সেই দিন হাসরের দিন তুমি কেমনে বাঁচবা যেই দিনের একদিনের পেরেশানি কোলের বাচ্চা বুড়া বানায় ফেলবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম। আরে করছোটা কি বান্দা? এক মুসলমান এত মিথ্যা কথা বলে, এক মুসলমান এত চুরি করে, এক মুসলমান এত দুর্নীতি করে, এক মুসলমান এত অন্যায় করে, এত সুদ খায়, এত কিস্তি, এত হারাম। একজন মুসলিম মেয়ে, একজন মুসলিম নারী এত বেপরদা হয়, এত অসভ্য হয়, এত চরিত্রহীন হয়। আল্লাহ বলছে, বান্দা এই পুরুষ নারী, আরে কামড়া করতেছো কি? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম। তোমরা যেভাবে নাফরমানি করছো, সেই হাসরের দিন কেমনে বাঁচবা? কিভাবে বাঁচবা বলো না? ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। যেই দিনের পেরেশানি, একদিনের অস্থিরতা কোলের বাচ্চা বুড়া বানায় ফেলে, বুড়া বানায় ফেলে। আমি এটা শুনলে আমার কাঁপ ছুটে শরীরে। হায় মালিক, কি বললেন, কি বললেন? আল্লাহ তাআলা বললেন কি? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ বলেন, প্রতিটা নাফরমান পাপী, মুজরিম, পাপী সেদিন হাসরের দিন আল্লাহকে বলবে, আল্লাহ আজকে আপনি আমার সন্তানদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার পরিবার বংশের মানুষগুলোকে জাহান্নামে দিয়ে দেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে শুধু আমাকে বাঁচায়। সুম্মা ইউনজি। আল্লাহ, জাহান্নামের এই আগুন আমি সহ্য করতে পারবো না, এটা দেখতেছি মাওলা। লা তারাবুন্নাল জাহিম। আল্লাহ বলে, দুই চোখে তোমরা জাহান্নাম দেখবা, হাসরের মাঠে দেখবা বান্দা, আগুনের ঢেউ দেখবা, আগুনের উথাল পাতাল দেখবা, আগুনের বিকট গর্জন শুনবা, জাহান্নামের তীব্র চিৎকার শুনবা, তীব্র চিৎকার শুনবা। তখন নাফরমান বলবে, মাওলা গোটা পৃথিবী জাহান্নামে দিয়ে দেন, বউ বাচ্চা, পরিবার, স্ত্রী, সন্তান, ভাই বেরাদর, মা বাপ সব জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমাকে বাঁচিয়ে দেন। আল্লাহ বলবেন, কাল্লা কাল্লা, না বান্দা, কখনোই না, এমনটা হবে না বান্দা। ইন্নাহা লাযা, এটা জাহান্নামের লেলিহান আগুনের শিখা, এই আগুনে তোমাকে ফেলাই হবে। নাজ্জাআতাল লিশ-শাওয়া, যখনই তোমাকে ফেলবে, প্রথম ফেলতেই, প্রথম সেকেন্ডেই শরীরের গোশত, চামড়া, শাওয়া মানে হলো মাশভি, ভুনা হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে, ফ্রাই, ভুনা হয়ে যাবে, এক সেকেন্ডেই পুরা শরীর ভুনা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমরা দিবানিশি চিৎকার করি, নিজেরে আল্লাহর নাফরমানি করে চালাক মনে করেন না। এত চালাক ভাইবেন না, এত চালাক ভাইবেন না। দুনিয়া ছেড়েই দিতে হবে। 14 গোষ্ঠী দুনিয়া ছেড়ে দিছে, আপনি ছাড়বেন না কেন? পূর্বপুরুষরা কোথায়? আমাদের চাইতে তারা শক্তিশালী ছিল। আগে মানুষ আমাদের চাইতে শক্তিশালী ছিল, ক্ষমতাধর ছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলেন, আদ জাতি ছিল এই পৃথিবীতে যারা এত শক্তিধর ছিল, এত লম্বা ছিল, এত মজবুত ঘর বানাইতো। আল্লাহ বলেন, এমন জাতি, এমন ঘর, এমন বসতি আমি আল্লাহ এই পৃথিবীতে আর বানাইনি, আর বানাইনি। 40 হাত লম্বা ছিল এক একটা মানুষ। 300 বছর পর্যন্ত সাবালক থাকতো, 300 বছর পরে তারা বালেগ হইত। 40 হাত, 40 হাতে প্যান্ডেলটা সমান না? খবর আছে নি মিয়া? প্যান্ডেল দুইটার সমান হইল। 40 হাত লম্বা,
তো এই 40 হাত লম্বা মানুষ যারা হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে বলছে তোমাদের এই মূর্তি শিরিক কুফরি যদি ছেড়ে না দাও তো আল্লাহর আযাব আসবে, তোমাদেরকে আল্লাহ আযাব দিবে, তারা অবাক হইয়া কয় আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া। এই কি কইলা? বেটা কিতা কইলা? আমগরে আযাব দিব মানে আমাদের চাইতে শক্তিধর কেউ আছে নাকি কোথাও? এই ডাকো ডাকো বেটা, একটা কথা কইলা আমগরে শাস্তি দিব, আমগরে আযাব দিব। আযাব দিব কেডা? তুই আমরা শৈল দেখো না, বুঝেন না? এইভাবে মানে তারা অবাক, রীতিমতো স্ট্রেঞ্জ যে কই কি আমগরে বলে আযাব দিব। আমগরে আযাব দিব কই থেকে? আমগরে শাস্তি দিবে কি? আমাদের চাইতে শক্তিধর কে আছে? আল্লাহ তাআলা বলেন আমি যেদিন ঝড়ো বাতাস ছাড়লাম তো এক ঝড়ো বাতাসে এই মানুষগুলো 40 হাত লম্বা এগুলো এক টানা ওই জাতির উপরে 7 রাত 8 দিন 7 লায়ালিন ওয়া 8 আইয়াম 7 রাত 8 দিন টানা আল্লাহ তাআলা ঝড়ো বাতাস দিয়া পুরা জাতি এভাবে ধ্বংস করে দিছে কান্নাহুম আজাজু নাখলিন খাবিয়া, যেন লম্বা লম্বা উঁচা উঁচা খেজুর গাছ ভাঙ্গা ভাঙ্গা পড়ছে ঘূর্ণিঝড়ের মধ্যে। এইভাবে সব মানুষ পড়েছে। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত সূরা আল হাক্ক ফাতারাল কওমা ফিহা সারআ। এই জন্য বাপ আপনি কোরআন পড়ে দেখেন, তরজমা পড়েন, আল্লাহর কোরআন ছুঁয়ে দেখেন। আপনার সূরা হুদ কোরআন শরীফের একটা সূরা আছে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 6টি অবাধ্য জাতি আল্লাহর জমিনে যারা আল্লাহর নাফরমানি করেছিল তাদের চূড়ান্ত পরিণতি কি শাস্তি হয়েছে আল্লাহ একটা একটা করে বাই সিরিয়াল সূরা হুদ একটা সূরা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা নবীজির কাছে লূত আলাইহিস সালামের কওমের কি হইছে, হুদ আলাইহিস সালামের কওমের কি হইছে, সালেহ আলাইহিস সালামের কওমের কি হইছে, শুআইব আলাইহিস সালামের কওমের কি হইছে, এইভাবে ধারাবাহিক আল্লাহ তাআলা 6টি অবাধ্য জাতির নাফরমানির শাস্তি যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে এই বর্ণনা দিয়া এই সূরাটা নাজিল হইছে নবীজির উপরে। তাফসীরের মধ্যে আছে এর কিছুদিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম এই চুল পাকা শুরু হয়েছে, চুল দাড়ি একটা বা দুইটা সাদা হয়েছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন এই প্রথম নবীজির চুল দাড়ি একটা বা দুইটা সাদা হয়ে গেছে, এটা দেখে নবীজিকে বললেন কাদ শাইয়াবতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার তো চুল দাড়ি সাদা শুরু হয়ে গেছে। তখন নবীজি বলছে আবু বকর শোনো, শাইয়াবাতনি হুদ, সূরা হুদের আযাবের ঘটনা আমি মুহাম্মদকে বুড়া বানাই দিয়েছি। শাইয়াবাতনি হুদ, সূরা হুদ আমারে বুড়া বানাই দিয়েছে। সূরা হুদের আযাবের এই ভয়ানক ঘটনা শুনে আমার কলিজায় কাঁপ শুরু হয়ে গেছে। হায় আমার উম্মত যদি এই নাফরমানিগুলো করে তাদের উপরে যদি আযাব আসে, তাদের উপরে যদি আযাব আসে। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, বাপ আমি রাত দেরি করতে চাই না আপনাদের কাছে। আমি আপনাদের এলাকার মানুষ, আমরা এলাকার বক্তা, কি এর বক্তা আর এটা সদর বদর আর কি, একটু বলা মূলত আসলে মনে করায় দাও, খুব বেশি আহামরি কোনো বক্তা হিসাবে কিছু বলা না। আমি আপনাদেরই এখন, আমরাও আপনার, আপনারাও আমাদের, একসাথেই মিলে মিশে অনেক মানুষ সেখানে আপনাদের পরিচিত। আমাদের আমার শওকত ভাই ওখানে বইয়া রয়েছে দেখলাম কোন ফাঁকি দিয়ে আইসা। তো এই সব আমরা একসাথের মানুষ, এই বাজার, এই ক্যান্টনমেন্ট, এই সাবের বাজার, আমরা একসাথেই চলাফেরা করা মানুষ। আমরা ওলামায়ে কেরাম এখানে আমরা সব একসাথেই চলাফেরা করা মানুষ। আপনাদের কাছে আমরা অনুরোধ করছি সবাই মিলে আখিরাতের ফিকির করেন, আখিরাতের ফিকির করেন বাপ, আখিরাতের ফিকির করেন। জীবন আখিরাতকে বলে বাপ, এটা বুঝতে চেষ্টা করেন।
হায়াত মূলত আখিরাত। এই দুনিয়া এটা মূলত কোনো জীবন না, এটা কোনো হায়াতে না। আল্লাহ এটাকে হায়াত বলে নাই মিয়া। আল্লাহ বলছেন লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছেন এটা শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। এটা ঘটি বাটি। ছোটবেলার বাচ্চা কালে আমরাও মালা ঠোলা নিয়ে ঘর বানাইছি, হ্যাঁ, ছোট ছোট গাছ কাইটা, এরপরে কলা গাছের ডাগা কাইটা, হ্যাঁ, এগুলা দিয়ে দিয়ে কাইটা, কচুরি ফানা কাইটা, এরপরে দিয়া কচু গাছের কাইটা, পাতার ডাল কাইটা ছোট ছোট ঘর বানাইছি, ঢাকনা দিছি, ছোট ছোট বাটি দিয়া রান্না বান্না করছি, খাইয়া এরপর কাজ্যও লাগছে। এই তুই আমার ঘর ভাঙ্গে লাইলা, হ্যাঁ তো ওদিক দিয়ে বানাও তোমার ঘর, এদিক দিয়ে। এইভাবে কত কিছু গেছে। সারা দিন সন্ধ্যা হইতে দেরি, সব নিজের হাতে উড়া মাইরা দিয়া ফেলায় দিয়া আপন ঘরে ফিরে গেছে। বুঝাইছে এগুলো আমার ঘর না, এগুলো তামাশা, এগুলো কি খেলাধুলা। খেলাধুলা মূলত ওই ঘর যেটা আমগো, ওইটা আমগো ঘর। তো আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়া এটা তামাশা, এটা খেলাধুলা, ঘর আখিরাত। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন আখিরাতের ঘর সেটাই কেবল জীবন, সেটাই বেঁচে থাকা, হায়াত। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, আপনি ইনসাফের সাথে ভেবে দেখেন 24 ঘন্টা যেই জীবনের সাথে মৃত্যু লেগে আছে, মৃত্যু আমারে তাড়া করে, মৃত্যু আমারে তাড়ায় বেড়ায় সারাক্ষণ। আমি আপনি চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যুর কথা মনে হয়, না জানি মরে যাই, না জানি মরে যাই, না জানি মরে যাই। বাস চলতেছে অ্যাক্সিডেন্টই হয়ে যায়, গাড়ি চলতেছে অ্যাক্সিডেন্টই হয়ে যায়। বাহিরে আসি পরিবারে নি কোনো বিপদ হইয়া যায়, পরিবারে আসি দোকানে নি কোনো বিপদ হইয়া যায়। সারাক্ষণ মৃত্যু, পেরেশানি যাকে তাড়া করে, যার কাঁধে ভর করে থাকে, সেটা আবার জীবন কি? আসলে দেখেন চিন্তা করে। কিন্তু আখিরাত ওইটাই হায়াত। কেন কেন হায়াত ওইটা? এই কারণে হায়াত ওইটা শুধুই শুরু হবে জীবন, আর কোনো দিন শেষ হবে না, আর কোনো দিন শেষ হবে না। আখিরাত শুধু শুরু হবে। আখিরাতের সুখ চিরস্থায়ী, আখিরাতের দুঃখ চিরস্থায়ী। জান্নাত এটাও চিরস্থায়ী, জাহান্নাম এটাও চিরস্থায়ী। আখিরাতে হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না, আখিরাতে কাঁদলে খোদার কসম আর কোনোদিন হাসতে পারবে না, আর কোনোদিন না। ওই হাসি স্থায়ী, ওই কান্নাও স্থায়ী। এজন্য ওইটাই জীবন। আরো প্রমাণ দেখেন কোরআন শরীফ থেকে, আরো বলি দেখেন। আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দানে, আমার শায়েখ থেকে আমি শুনছি, এটা আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, তো হুজুরের থেকে এটা আমি নিজে হুজুর কোরআন শরীফ থেকে বুঝাই দিছে যে দেখেন হাসরের ময়দানে জাহান্নামী যখন পাপী ব্যক্তি জাহান্নামকে দেখবে, সবাই দেখবে, তো পাপী ব্যক্তি জাহান্নামকে দেখে একটা আফসোস করবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এই দেখেন কি কইছে, কদ্দামতু লিহায়াতি, এ আমার হায়াতের জন্য আমি যদি, আহা আফসোস, মন্দ কপাল, আমি যদি আমার হায়াতের জন্য, আমি যদি আমার জীবনের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম। তাহলে এই লিহায়াতি কোনটাই না, এইটা এটা আখিরাত। আখিরাত আমি যদি আমার এই হায়াতের জন্য ওই দুনিয়া থেকে কিছু পাঠাইতাম, তার মানে মূলত হায়াত এটা কোনটা? আখিরাত। হায়াত কোনটা বলেন না বাপ, কোনটা? আখিরাত। আজ না নিজে বুঝলেন, না ছেলেরে বুঝাইলেন, না নিজে বুঝলেন, না ছেলেরে বুঝাইলেন। কেমনে বঞ্চিত করলেন? মাও বেপর্দা, মেয়েও বেপর্দা, বাবাও বিড়ি সিগারেট খান, ছেলেও মদ জুয়ায় আসক্ত। তো না নিজে ফিরলেন, না সন্তানকে ফিরাইলেন। নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়েন না, সন্তানকেও 5 ওয়াক্ত নামাজ পড়েন না। হায় মুসলমান, এরম বেকুব কেমনে হইলেন? এত আহম্মক কেমনে হইলেন? মুসলমান এত গাফেল কিভাবে হইলেন? আপনিও মিথ্যা বলেন, সন্তানরও মিথ্যা শিখাইলেন। আপনিও হারাম রোজগার করেন, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, ওজনে কম দেওয়া সন্তানকেও সেই হারামের রোজগারের মধ্যে লাগাই দিলেন। মানুষের শুনাইলেন ছেলে এই করে, সেই করে, ছেলে ওটা করে, সেটা করে। এসব শুদ্ধ মাইরে লাভ কি?
আখেরাতে ফিডাও তো শুদ্ধ ফিডা দিব, যারা শুদ্ধ তাকে ফিডাও তো শুদ্ধ, পরিষ্কার ফিডা। কথা বুঝছেন? হ্যাঁ, শক্ত ফিডা দিবে, শক্ত। ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলছে নাফরমান মনে রাখিস আমি আল্লাহ হাসরের ময়দানে যে আযাব দেব, এই নাফরমান এমন আযাব তোকে কোনো দিন কেউ দিবে না। ওয়ালা ইউথিকু ওয়াতাকাহু আহাদ। আল্লাহ বলে নাফরমান বান্দা হাসরের ময়দানে আমার মতো আমার ফেরেশতারা তোমাকে যেভাবে বাঁধবে এমন বাঁধা তোমাকে আর কেউ বাঁধবে না। এই জন্য বাপ চলেন, জিন্দিগির মূল ফিকির আখেরাত। আপনারা যদি আমাদেরকে বলেন এই মোল্লা মুন্সি হুজুররা, কিছু হুজুর আছে শুধুই কেবল আসমানের উপরে আর মাটির নিচের কথা বলে, এইগুলো নিয়েই পড়ে থাকে। হবাই আমি এগুলো নিয়েই পড়ে, এই ডাক্তার শওকত দাঁতের চিকিৎসা ছাড়া আর কিচ্ছু জানে না। আপনি দেখুন কই শওকত ভাই, কই জিজ্ঞাসা করে দেখে। ডাক্তার মিজান আপনার বাচ্চাদের চিকিৎসা ছাড়া অন্য কিছুই করে না, সারাদিন পোলানের চিকিৎসা করে। ওনার হেনে গেলে সারাক্ষণ ক্যাঁ 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 আওয়াজ শোনা যায়, ওইখানে আপনি দেখেন গিয়ে। তাহলে দুনিয়াতে তো এটাই সিস্টেম মিয়া, যার যেটা জিম্মাদারি সে নিছে সে তো ওইটা নিয়েই ফিকির করবে, এটা নিয়েই ফিকির করবে। আমাদেরকে তো আল্লাহ তাআলা বলছেই ইলম দান করলাম আমার বান্দাদেরকে, ওয়ালিউনদিরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। এই বাপ কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে ইলমের মাকসাদ কি, কোরআন সুন্নাহর জ্ঞান শিখার উদ্দেশ্য কি, আমনে কিছু বললে হবে না। আল্লাহ কোরআনে ভাঙ্গা বলে দিছে দায়িত্ব হইল তোমরা ইলম অর্জন করে গভীর জ্ঞান হাসিল করে নিজ এলাকায় মহল্লায় জনসাধারণের মাঝে যখন ফিরে আসবা তখন তোমরা তাদেরকে আল্লাহর ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় দেখাইবা, যেন তারা লাআল্লাহুম ইয়াহজারুন, যেন তারা ভয় পায়, আখিরাত শিখে, পরকাল শিখে, জাহান্নাম থেকে বাঁচতে শিখে, জান্নাতের আশা করতে শিখে। এটা আল্লাহ দায়িত্ব দিয়েছেন কোরআনে। আল্লাহ আমারে কয় নাই যে এলেম শিখে সিএনজি কেমনে চালায় এটা বুঝাও, অটো কেমনে চালায় এইটা বুঝাও, দোকানদারি কেমনে করে এইটা বুঝাও, এটা আমারে বলে নাই। তো বললে আমি এটা ফাইললে এটা ফাটতাম না, কথা বলেন না কেন? আমি যদি এটা বুঝাইতে পারি তো এটা বুঝাইতে পারতাম না কেন? আমি ওইটারও প্র্যাকটিস করলে পারবো না বুঝাইতে? কথা বলে একটা মুদি দোকান কিভাবে সাজাবেন, বদনা রাখবেন কোথায়, লোড়া রাখবেন কোন জায়গায়, বালতি রাখবেন কোন হান দিয়া, পেঁয়াজ থুবেন কোনান দিয়া, আলু থুবেন কোনান দিয়া, এটা আমি বুঝাইতে পারতাম না। না বুঝানোর কি আছে? আমি 2 দিন দোকানদারি করলেই তো হইল, না বুঝার কি? এই জন্য বাপ আমাদের জিম্মাদারি এটা। আপনার পছন্দ হোক বা না হোক, আপনার গায়ে লাগুক কিংবা পিঠে লাগুক, আপনার কলজাত লাগুক নইলে আড্ডিত লাগুক, জিম্মাদারি আমাদের আখিরাত, পরকাল বুঝানো, এটাই আমাদের দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দায়িত্ব, যেদিন প্রথম আল্লাহ তাআলা নবীজিকে মানুষের কাছে ডাকতে বলছেন, প্রথম তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত নাজিল করছেন। এখানে কোনো দায়িত্ব দেয় নাই, বলছে আল্লাহর কোরআন পড়েন, আল্লাহর নাম নেন। কিন্তু মানুষের জন্য যখন কাজ দিছে নবীজিকে, দ্বিতীয়বারে নাজিলকৃত কোরআনের আয়াত হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা বন্ধু নবী, কুম ওঠেন, ফাআনদির, এই যে কোরআন শরীফের আয়াত, ফাআনদির। নবীজির প্রথম দায়িত্ব আল্লাহ বলছে আপনি মানুষকে আল্লাহর ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, হ্যাঁ হ্যাঁ, জাহান্নামের ভয় দেখান। আল্লাহ বলছে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে আখিরাতের ভয় দেখান। লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, পুরা মক্কাবাসী তার আশপাশের মানুষকে আপনি আখিরাতের ভয় দেখান, ভয় দেখান। তাহলে নবীর যে জিম্মাদারি, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সেই জিম্মাদারি। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি স্টাডি করেন, তার জিম্মাদারি কি ছিল, তার দায়িত্ব কি ছিল। আপনার আখিরাতের কথা বললে, পরকালের কথা বললে আপনারা আমাদেরকে বলেন আমরা সংকীর্ণ। না, আপনি উদার, আপনি বেড়াও চান, বেড়িও চান, নাচও দেখেন, গানও দেখেন, হ্যাঁ, আপনি নাটকও দেখেন, সিনেমাও দেখেন, আপনি খুব উদার, আমরা সংকীর্ণ। আল্লাহ যেন আরো সংকীর্ণ বানায় দেয়।
আপনি দোয়া করে দেন আমার লেগে, যেন আমার জন্য দুনিয়া আমি যেন নাফরমানি থেকে বাঁচতে পারি, আল্লাহর আখিরাত প্রশস্ত জান্নাত যেন পাইতে পারি, প্রশস্ত জায়গা সেখানে। দুনিয়া ছোটই, দুনিয়া কোনো রকম হইলেই চলে, ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। সেখানে দেখার বিষয়, আখিরাত মূল বিষয়, আখিরাত মূল বিষয়। আবারও বলছি, আমার জন্য আপনার জন্য আখিরাত মূল বিষয়। আজ আমরা মুসলমান, আজ আমরা স্ত্রী সন্তান ছেলে মেয়ের জীবনে, নিজের জীবনে বেমালুম আখিরাত ভুলে গেছি, আখিরাত ভুলে গেছি। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরাহ। আল্লাহ বলছে, হায় বান্দা, করছোটা কি? তোমরা কেবল নগদ দুনিয়াটাকেই ভালোবেসে ফেলছো, অথচ আখিরাতকে ছেড়েই দিয়েছো, ছেড়েই দিয়েছো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলে তোমরা দুনিয়ার জীবন প্রাধান্য দিচ্ছ, অথচ শুনো বান্দা, আখিরাতই হচ্ছে উত্তম, আখিরাতই হচ্ছে স্থায়ী। কতভাবে বলছে কথা, এটা বিশ্বাস করেন। কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগ, 2/3 আয়াত আখিরাত, পরকাল। এ কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আখিরাত, কিয়ামত, ইসরাফিলের ফু, পৃথিবীর ধ্বংস হবে, এ কথাই বারবার বারবার কোরআনে। ইজা সামাউন ফাতারাত, ইজা সামাউন শাক্কাত, ইজা শামসু কুవ్বিরাত, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, ইজা ওয়াকাআতিল ওয়াকিআ। আল্লাহ তাআলা বলেছে, ফাইদা বারিকাল বাসার, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আম্মা ইয়াতাসাআলুন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আল হাক্কাতু মাল হাক্কা, আল কারিআতু মাল কারিআ, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সব এক কথা, আখিরাত সব কি? তো মালিক এতবার বললেন কেন? আল্লাহ এতবার বললেন কেন? ঘুরে ঘুরে বলছে বারবার 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 বারবার, পৃথিবী রাখবো না। বল কাল্লা ইদা দুঃখাতিল আরদু দাক্কান দাক্কা, ইদা রাজ্জাতিল আরদু রাজ্জান রাজ্জা, অবুসাতিল জিবালু বাসসা, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এভাবে বারবার সব ভাঙা ফেলবো বান্দা, চুর চুর করে ফেলবো, আসমান ভেঙে যাবে, জমিন রেজা রেজা হবে, পাহাড় তুলার মতো উঠতে থাকবে, সাগর নদীর পানি সব শুকায় যাবে, গোটা কায়নাত দারহাম বারহাম তসনস করে ফেলবো, তসনস করে ফেলবো। তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না, কিত্তা হুদা দৌড়াও, কি ফায়দা, কি ফায়দা? এই জন্য নওজোয়ান ভাই, ফিরে আসো আল্লাহর দিকে। নারীর ওই চেহারাতে সুখ নাই, মোবাইলের ওই নর্তকীতে সুখ নাই, উলঙ্গ ওই ছবিতে সুখ নাই, জিনা ব্যভিচারের দৃশ্যের মধ্যে সুখ নাই, পরের নারী দেখে তৃপ্তি হয় না। হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো, সুখ মিলবে, তৃপ্তি মিলবে, সুকুন মিলবে, ভালোবাসা মিলবে, রহমত মিলবে, মায়া মিলবে। আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন, আমি যাকে হালাল স্ত্রী হিসেবে তোমাকে দেব, তার কাছ থেকে তুমি 3টা জিনিস পাইবা। 1 নাম্বার সুকুন, হৃদয়ের প্রশান্তি। 2 নাম্বার মাওয়াদ্দাতান, ভালোবাসা। 3 নাম্বার রাহমাতান, দয়া মায়া। দয়া মায়া, সে তোমার দিল শান্ত করবে, সে তোমাকে ভালোবাসা দিবে, সে তোমাকে দয়া মায়া করবে, সুখের সময় মায়া করবে, দুঃখ পেরেশানি মুসিবতে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় দয়া মায়া করবে। এই জন্য বাপ, আমরা এটা ফিকির করা উচিত। আমাদের নওজোয়ানদেরকে ফেরান, আপনারা আপনাদের ছেলেদের প্রতি নজর দেন, আপনাদের মেয়েদের প্রতি নজর দেন। ছেলেটা সারাদিনে নামাজ পড়ে না, আপনি কেমনে মেনে নিচ্ছেন? কীর্তেন বিল্ডিং করতে আছে, আরে ইট বালু ভাঙা ফেলেন, এগুলো কোন নাফরমানের জন্য এই ঘর বানাচ্ছে? একটার পর একটা বিল্ডিং এ ছাদ দিতেছেন, একটার পর একটা ঘর ফার্নিচার। আরে কারে দেখান? মানুষে দেখাইয়া লাভ কি? মানুষে কতক্ষণ দেখে এগুলো? কার বিল্ডিং কে ছায়া তায়া সারাদিন? কার সোফা কে দেখে? কার ডিজাইন কে দেখে? সেদিন এক বাসায় গেছি, আপনার বেটার চেয়ার, ডাইনিং টেবিলের এটা হেইতে সহ আমি সহ 2 জনে দৈরাও লাইটতারে না। এটা কিটা কিনছ তুই বেটা? এটা এত মোড়া, বিশ্বাস করে এত বড় চেয়ার, এক একটা ইডি লাইটতারে না।
মানে হে আমরা দুইজনে দৌড়ে ওইটারে ফিরচাই তারি না যে বসার জন্য, তো এইটা তুইও লাড়তে পারস না আমিও লাড়তে পারি না, তো এটা বইব কেডা?